এই শাকিব খানের কাছ থেকে শেখার আছে অনেক কিছু। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি এমন একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি যে বিষয়টি জানার পর আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি শাকিব খানের ভক্ত হন অথবা না হন, কিন্তু শাকিব খানকে নিয়ে আপনি গর্ব করতে বাধ্য হবেন। কি হয়েছে মূল ঘটনা, চলেন তাহলে খুলে বলা যাক। আপনারা জানেন পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ উপলক্ষে দেশ জুড়ে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত সময়ের আলোচিত সিনেমা তুফান সিনেমা বিগত এক সপ্তাহে সারা বাংলাদেশের সিনেমা হলগুলোতে দর্শকের জোয়ার বইয়ে দিয়েছেন এবং ব্যবসায়িক দিক থেকে গড়েছে অনন্য এক রেকর্ড। সেই রেকর্ডকে উদযাপন করতেই আজকে ঢাকার মিরপুরের স্টার সিনেপ্লেক্সের যে সনি যে স্টার সিনেপ্লেক্স রয়েছে সেখানে একটি স্পেশাল শোয়ের আয়োজন করা হয়েছে। তুফান টিম শাকিব খানের পাশাপাশি এখানে গণমাধ্যম কর্মীরা ছিলেন, পাশাপাশি যারা মিডিয়া অঙ্গনে কাজ করেন তারাও ছিলেন। সেই অনুষ্ঠানে অতিথিদের তালিকায় ছিলেন আরিফিন শুভ, যাকে থাম্বনেলে দেখতে পাচ্ছেন। এই আরিফিন শুভই মূলত আজকের এই ঘটনাটা ঘটিয়েছেন। ভিউয়ার্স, শাকিব খান তিনি তার আসন গ্রহণ করে বসেছিলেন। হঠাৎ করে আরিফিন শুভ শাকিব খানের কাছে চলে যান। কাছে চলে যাওয়ার পর শাকিব খানের পা ছুঁয়ে শুরুতে সালাম করতে যান এবং তখনই ঘটে যায় খুব সুন্দর একটি ঘটনা। আপনারা স্ক্রিনে এখন একটি ছবি দেখতে পাচ্ছেন, এই ছবির দিকে ভালো করে খেয়াল করুন। শুরুতে আরিফিন শুভ শাকিব খানের কাছে যান এবং শাকিব খানের পা ছুঁয়ে সালাম করতে যাবেন, ঠিক সেই মুহূর্তে শাকিব খান আরিফিন শুভর হাতটাকে ধরে ফেলেন। আরিফিন শুভর হাতটাকে ধরে শাকিব খান বুকে জড়িয়ে নিয়েছেন। এই দৃশ্যটা কতটা সুন্দর, কতটা সুন্দর, কতটা সুন্দর আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই শাকিব খানকে ঘিরে ইন্ডাস্ট্রির মধ্যে নানা রকমের আলোচনা সমালোচনা, জল্পনা কল্পনার কোনো শেষ নাই। আপনারা খেয়াল করে দেখবেন এফডিসি ঘরানার অনেক মানুষ এই মুহূর্তে শাকিব খানকে এখন দু চোখে দেখতেই পারে না, অথচ যাদেরকে আমরা শাকিব খানের কাছের মানুষ মনে করতাম না, মানে ছোট পর্দার অভিনেতা অভিনেত্রী কিংবা কলাকুশলী যারা রয়েছেন, তারা তো বলতে গেলে অন্য একটা মাধ্যমের ছোট পর্দার। যেহেতু শাকিব খান মূল ধারার সিনেমা থেকে উঠে এসেছেন, সেহেতু শাকিব খানের আপন ঠিকানাটা কিন্তু ওই এফডিসি। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি ওই এফডিসি থেকেই শাকিব খানের প্রতি ঘৃণা ছড়ানো হচ্ছে। অন্যদিকে ছোট পর্দা থেকে তিনি যে পরিমাণ ভালোবাসা পাচ্ছেন তা আসলে বলে বোঝানোর মতো না। এখানে আরও একটি বিষয় শিক্ষণীয় রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন গেল কুরবানির ঈদে শাকিব খানের প্রিয়তমা সিনেমাটা মুক্তির পাশাপাশি ওই ঈদে মুক্তি পেয়েছিল ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ আফরান নিশো অভিনীত প্রথম সিনেমা, তার নাম হবে আফরান নিশো অভিনীত প্রথম সিনেমা সুড়ঙ্গ। সেই সিনেমা মুক্তির সময় ওই যে তথাকথিত আফরান নিশো শাকিব খানকে ইঙ্গিত করে কি পরিমাণ বাজে মন্তব্য করেছিলেন আপনারা নিশ্চয়ই তা দেখেছেন। একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে শাকিব খান যতটুকু সম্মান প্রাপ্য ছিল সেই সম্মানটুকু কিন্তু আফরান নিশো তাকে দেননি, অথচ আরিফিন শুভ দেখেন ঠিকই শাকিব খানকে কাছে পাওয়ার পর পা ছুঁয়ে সালাম করতে গিয়েছে, অথচ শাকিব খান দেখেন তার পাটাকে ছুঁতে দেয়নি, সে একেবারে ধরে বুকে জড়িয়ে নিয়েছেন। থাম্বনেলে যার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। ইয়েস, এটাই হচ্ছে শাকিব খান। শাকিব খান ভালোবাসা দিতে জানেন। শাকিব খানের ভালোবাসা এবং আলিঙ্গন যারা পেয়েছেন তারা জানেন তিনি কতটা ভালো মনের মানুষ। অথচ আমরা সাধারণ আমপাবলিক কী করে জানেন, শাকিব খানকে ব্যক্তিগতভাবে না চিনে না জেনে মাঝে মধ্যেই তাকে নিয়ে বিরূপ মন্তব্য করি, নানা রকমের আজে বাজে কথা বলি। সত্যিকার অর্থে ভাই, আমরা দেশ হিসেবে, দেশের সাধারণ জনগণ হিসেবে আমরা অকৃতজ্ঞ। এই যে এক শাকিব খান চলচ্চিত্র অঙ্গন বলেন বা বিনোদন মাধ্যম বলেন দীর্ঘ প্রায় 25 বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছেন, তিনি তার কর্মজীবনে কখনোই কোনো বাজে ঘটনার সম্মুখীন হননি, এমনকি কোনো কেলেঙ্কারি ঘটায়নি। হয়তো ব্যক্তি জীবনে তিনি তার অনেকগুলো ভুল সিদ্ধান্ত নিয়েছেন, হয়তো বিয়ের ব্যাপারটা ভুল সিদ্ধান্ত ছিল বা যাই ছিল সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা তো একজন শাকিব খানকে চিনি সিনেমার মাধ্যমে। সেই পর্দার শাকিব খান আপনাকে আমাকে কতটুকু দিতে পারলো সেগুলোই তো হওয়ার কথা ছিল আমাদের কাছে মুখ্য বিষয়, তাই না? অথচ আমরা সেগুলোকে ভুলে গিয়ে একজন ব্যক্তি শাকিব খানকে নিয়ে দিনের পর দিন আমরা
নিন্দা চর্চা করেছি, বাজে চর্চা করেছি, বাজে কথা বলেছি, এতে করে কি আমরা জাতি হিসেবে তার সাথে একটা অন্যায় করিনি? নিশ্চিতভাবেই করেছি। কিন্তু সেই শাকিব খান কতটা ভালোবাসে তার সহকর্মীদেরকে, কতটা ভালোবাসা দেন তার সহকর্মীদেরকে, তার প্রমাণ তো আপনারা দেখেছেন। আপনাদের তো মিয়া গর্ব করা উচিত যে শাকিব খানের মতো একজন নায়ক বাংলাদেশে রয়েছে। তার মতো নায়ক না থাকলে চলচ্চিত্র অঙ্গন তো কবেই ধ্বংস হয়ে যেত। অনেকেই বলতে পারেন, ভাই এই চলচ্চিত্র অঙ্গন থাকলে আমাদের উপকারটা কী, আমাদের দেশের লাভটা কী? লাভটা আমি বলি। আমাদের দেশে অসংখ্য যুবক রয়েছে। সেই যুবকদের মধ্যে কেউ হয়তো নেশাগ্রস্ত, কেউ হয়তো বা চুরি, ছিনতাই, বিভিন্ন সন্ত্রাসী টাইপের কার্যকলাপ করেন, নানা রকমের পাতিমাস্তান টাইপের কাজ করেন, কেউ আবার কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত, কেউ পকেটমার, নানাভাবে চুরি ছিনতাইয়ের সাথে যুক্ত। এখন সেই মানুষটা যখন সিনেমা হলে ঢুকে 3 ঘন্টার জন্য কিন্তু সে ওই সিনেমার মধ্যে বন্দি থাকে। 3 ঘন্টা কিন্তু ওই লোকটা বা ওই মানুষটা সিনেমার সাথে ডুবে যায়। ওই 3 ঘন্টার জন্য হলেও ওই খারাপ মানুষটাকে এই সিনেমাটা ভালো রাখতে পারতেছে। আমি কি বুঝাইতে পারছি, বুঝতেছেন? আমি কি বুঝাইতে পারছি, বুঝতেছেন? একজন সন্ত্রাস, একজন ছিনতাইকারী বা একজন খারাপ মানুষ, যত রকমের খারাপই হোক না কেন, সেই মানুষটাও যখন হলে যায় ছবি দেখার জন্য, তার মাথা থেকে 3 ঘন্টার জন্য সরে যায় সে একজন ছিনতাইকারী, সে একজন সন্ত্রাস। কখনো কি দেখেছেন সিনেমা হলের ভিতরে কোনো প্রকার কোনো অকারেন্স ঘটেছে? কাউকে ছুরি ধরা হয়েছে, কারো মাথায় পিস্তল ধরা হয়েছে, বড় ধরনের কোনো গণপিটুনি হলের ভিতরে হয়েছে? হয়নি। কেন হয়নি? কারণ ওই মানুষগুলো গিয়েছে বিনোদন নেওয়ার জন্য। আর এই বিনোদনটাই এই সিনেমা দিতে পারে। মোবাইল, ইন্টারনেট যেগুলো রয়েছে, ছোটো পর্দার যেসব কাজ রয়েছে, সেই সব কাজ কিন্তু ওই 3 ঘন্টার জন্য ওই মানুষটাকে ভাই এভাবে অন্য একটা রাজ্যের মধ্যে নিয়ে যেতে পারে না, যেটা সিনেমা পারে। আমি দেখেন আমার পার্সোনাল অভিজ্ঞতাটা বলি। আমি যখন সারা দিন গাড়ি দৌড়িয়ে তারপর অনেক কষ্ট করে যখন হলের মধ্যে ঢুকি, হলের মধ্যে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত আমার মধ্যে একটা ক্লান্তি থাকে যে কোত্থেকে গ্রাম থেকে শহরে আসলাম, শহরে আসার পর আবার গাড়ি দৌড়ালাম, গাড়ি দৌড়িয়ে এখন হলের মধ্যে ঢুকলাম, কি একটা ক্লান্তি ভাই। কিন্তু যখনই সিনেমাটা চালু হয়, যখনই বড় পর্দায় আমাদের জাতীয় পতাকাটা ভেসে ওঠে, তখনই কিন্তু আমরা দাঁড়িয়ে যাই জাতীয় পতাকার সম্মানার্থে। সো এই যে সম্মান দেখানো দিয়ে শুরু হয়, পরবর্তী 3 ঘন্টা কিন্তু এই যে আমি ওয়াসিম বা আপনি অমুক তমুক, আপনাদের কারো মাথায় কিন্তু কিছু থাকে না। ওই বিনোদনটা আপনাকে অন্য একটা জগতে ডুবিয়ে রাখে। ওই 3 ঘন্টা আপনাকে অন্য কোনো খারাপ কাজ করতে দেয় না। এতে করে কি আমাদের যুব সমাজের উপকার হয় না? নিশ্চিতভাবেই উপকার হয়, বিষয়টিকে পজিটিভভাবে ভাবলে। সো আমাদের এই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই বিনোদনের দরকার আছে, অবশ্যই সিনেমা হলের দরকার আছে, এবং সেই সিনেমার বিনোদন আমাদের ঢাকায় সিনেমার কিং শাকিব খান দিয়ে যাচ্ছেন। সো আশা করি বিষয়টিকে আপনারা পজিটিভ ওয়েতে ভাববেন এবং তাকে নিয়ে দিন শেষে আপনারা হিংসা নয়, গর্ব করতে বাধ্য হবেন এবং গর্ব করবেন, সেটাই আমরা চাই। সো ভিউয়ার্স বা সাকিবিয়ানরা, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার কথা যারা শুনেছেন, ঠিকমতো হয়তো কথাও বলতে পারি না, তারপর আপনাদের জন্য নিয়মিত কথা বলে যাই। আপনার আমার ভালোবাসার সঙ্গী, ভালোবাসার সাকিবিয়ান। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। মানে শাকিব খানের কাছ থেকেই আসলেই অনেক কিছু শেখার আছে। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।